সন্ধ্যা নেমে এসেছে শহরের ওপর। আকাশে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু আজকের রাতটা সাধারণ রাত নয়। শহরের অন্ধকারে একটি রহস্যময় ঘটনা ঘটতে চলেছে, যার কেন্দ্রে রয়েছে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী নারী, অথিনা। সে এক সাধারণ নারী ছিল, কিন্তু ভাগ্য তাকে ভিন্ন পথে নিয়ে গেছে। অথিনা এখন বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করতে পারে। তার এই ক্ষমতার কারণেই সে একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে রহস্যময়। অথিনা এক সময় শহরের এক অজানা কোণায় বসবাস করত। ছোট্ট একটি ঘর, তাতে ছিল তার মা, বাবা এবং ছোট বোন। তার পরিবার ছিল গরিব, কিন্তু তারা সুখী ছিল। অথিনা ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিল। তার বাবা মা তাকে বড় কিছু করার স্বপ্ন দেখাতেন। কিন্তু এক রাতে, এক ভয়ঙ্কর দুর্ঘটনা তাদের জীবনকে পুরোপুরি বদলে দেয়। এক ভয়াবহ বজ্রপাতের সময় বিদ্যুৎ তার ঘরের ওপর আঘাত হানে। সেই বিদ্যুৎ অথিনার শরীরে প্রবেশ করে। সে অচেতন হয়ে যায়, কিন্তু মৃত্যুর বদলে সে একটি নতুন শক্তি নিয়ে জেগে ওঠে। সে এখন বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই ক্ষমতার সঙ্গে সঙ্গে আসে এক অদ্ভুত অভিশাপ। তার পরিবার সেই বজ্রপাতে ধ্বংস হয়ে যায়। অথিনা একা হয়ে পড়ে, আর শুরু হয় তার প্রতিশোধের গল্প। অথিনা প্রতিজ্ঞা করে যে সে তার পরিবারের ধ্বংসের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করবে এবং তাদের বিচার করবে। সে তার ক্ষমতাকে ব্যবহার করে শহরের অপরাধীদের ধ্বংস করতে শুরু করে। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপে সে অজানা শত্রুর সম্মুখীন হয়। একদিন, সে জানতে পারে যে তার পরিবারের ধ্বংসের পেছনে শহরের এক প্রভাবশালী ব্যক্তি রয়েছে, যার নাম রাজন। রাজন একজন বিশাল ধনী এবং ক্ষমতাশালী ব্যবসায়ী, যিনি বিভিন্ন অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। অথিনা সিদ্ধান্ত নেয় যে রাজনই তার মূল শত্রু। কিন্তু রাজনকে পরাস্ত করা সহজ ছিল না। অথিনা রাজনের বিরুদ্ধে লড়াই শুরু করে। তার বিদ্যুৎ শক্তি দিয়ে সে রাজনের সহযোগীদের পরাজিত করতে থাকে। কিন্তু প্রতিবারই রাজন কোনোভাবে পালিয়ে যায়। একদিন, অথিনা জানতে পারে যে রাজনের কাছেও একটি বিশেষ শক্তি রয়েছে। সে বিদ্যুৎকে প্রতিরোধ করতে পারে। এটি অথিনাকে হতাশ করে, কিন্তু সে হাল ছাড়ে না। অথিনা বুঝতে পারে যে তাকে আরও শক্তিশালী হতে হবে। সে তার বিদ্যুৎ শক্তির বিভিন্ন দিকগুলো অনুশীলন করতে শুরু করে এবং জানতে পারে যে সে বিদ্যুতের মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। এই শক্তি তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এক সন্ধ্যায়, অথিনা রাজনের বিরুদ্ধে শেষ যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়। এই যুদ্ধটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। রাজনের ব্যক্তিগত সৈন্যরা অথিনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অথিনার বিদ্যুৎ শক্তির সামনে তারা ব্যর্থ হয়। অথিনা রাজনের গোপন স্থানে পৌঁছায়, যেখানে রাজন তাকে অপেক্ষা করছিল। একটি প্রচণ্ড যুদ্ধ শুরু হয় তাদের মধ্যে। রাজন তার বিদ্যুৎ প্রতিরোধের ক্ষমতা ব্যবহার করে অথিনাকে কাবু করার চেষ্টা করে, কিন্তু অথিনা তার নতুন শক্তির মাধ্যমে রাজনের মনের ভয়কে ব্যবহার করে তাকে দুর্বল করে ফেলে। শেষমেশ, অথিনা রাজনকে পরাজিত করে। রাজন স্বীকার করে যে সে বিরুমার পরিবারের ধ্বংসের জন্য দায়ী ছিল, কারণ অথিনার বাবা তার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গিয়েছিল। যদিও অথিনা তার প্রতিশোধ সম্পন্ন করে, কিন্তু সে নিজের মধ্যেও এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। প্রতিশোধ তাকে শান্তি দেয়নি, বরং তার হৃদয়ে আরও গভীর কষ্ট এনেছে। অথিনা বুঝতে পারে যে প্রতিশোধ কখনোই প্রকৃত সমাধান হতে পারে না। অথিনা শহর ছেড়ে চলে যায়, তার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেয়। সে একটি নতুন জীবনের সন্ধানে পাড়ি দেয়, যেখানে সে তার ক্ষমতা দিয়ে মানুষের সাহায্য করতে পারবে। এই গল্পটি শেষ হয় অথিনার শূন্যতায় ভরা কিন্তু নতুন আলোর খোঁজে পথে যাত্রার মাধ্যমে। অথিনা আমাদের শেখায় যে ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, তা কখনোই সত্যিকারের শান্তি এনে দিতে পারে না যদি না তা সঠিক পথে ব্যবহৃত হয়। অথিনার কাহিনী শুধু একটি প্রতিশোধের গল্প নয়, এটি একটি শিক্ষা যে ক্ষমতার দায়িত্বও বড়। বিদ্যুৎ শক্তির অধিকারী হয়ে অথিনা শিখেছে যে প্রকৃত শান্তি অর্জনের জন্য সঠিক পথ বেছে নিতে হয়। তার যাত্রা আমাদের সকলকে অনুপ্রেরণা দেয়, এবং একই সঙ্গে আমাদের সতর্ক করে যে প্রতিশোধের পথে হেঁটে কেউই সুখী হতে পারে না। এই হলো অথিনার কাহিনী, যেখানে বিদ্যুৎ শক্তির নায়িকা তার প্রতিশোধের যাত্রায় ধ্বংসের বদলে নতুন আলোর সন্ধান পায়।